উদয়পুরের শিক্ষক অভিজিৎ দে হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব সুশীল সমাজ, বাকরুদ্ধ শুভবুদ্ধি মহল। ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি। গত 8ই অগস্ট রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। বলা যায় শান্তিপূর্ণভাবেই ভোট পর্ব সম্পন্ন হয়, কিন্তু এদিনই মন্দির নগরী উদয়পুর শহরের নাভি কেন্দ্রে এক হাড় হিম করা ঘটনা ঘটে। আর তাতে অভিজিৎ দে নামে এক শিক্ষক স্থানীয় তোলাবাজদের মারে গুরুতর আহত হয় এবং তাকে উদয়পুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন ওই শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিবি হাসপাতালে রেফার করা হয়, কিন্তু জিবিতে চিকিৎসাধীন অবস্থায় 10ই অগস্ট এই শিক্ষক মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই নক্কারজনক ঘটনায় গোটা রাজ্যের শিক্ষক মহল সহ অন্যান্য মহলে নিন্দার ঝড় বয়ে যায়। মুখ্যমন্ত্রী এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন। ফলে পুলিশের টনক নড়ে এবং জয়ন্ত সাহা নামে এক অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। আদালত অভিযুক্তকে 14 দিনের জেল হাজতে পাঠায়। উদয়পুরের শিক্ষক অভিজিৎ দে হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব সুশীল সমাজ, বাকরুদ্ধ শুভবুদ্ধি মহল। ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি। এমনভাবে ডেকে নিয়ে কয়েকজন ওকে বেধড়ক মেরেছে, সেটা কোনোভাবে না একটা লোকের দোষ পড়তে পারে, ওর দোষ থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা আমরা জানি না, পুরোপুরি শুদ্ধ মিথ্যা। কিন্তু দেশে আইন আছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। নিজেরা না মেরে যদি আইনের হাতে তুলে দিতেন সেটা বোধহয় ভালো হতো, কিন্তু সেটা না করে যে ধরনের নির্মমভাবে ওনাকে মেরেছেন সেটা আমরা শিক্ষক সমাজ এবং উদয়পুরের সুশীল সমাজ কখনোই মেনে নিইনি, মেনে নেব না। আগামী দিনেও এই ধরনের কোনো কাজকে মেনে নিতে পারিনি। এই হাড় হিম করা ঘটনায় 3 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন মৃত অভিজিৎ দের স্ত্রী মিত্রা দাস সর্দার দে। অভিযুক্তদের নাম শঙ্কর কর্মকার, জয়ন্ত সাহা এবং বিমল সাহা। পুলিশ এর মধ্যে জয়ন্ত সাহাকে আটক করে আদালতে সোপর্দ করেছে এবং সে জেল হাজতে রয়েছে। ইতিমধ্যে 3 অভিযুক্তের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় দলীয় যুব নেতৃত্ব অর্জুন সাহা সহ কয়েকজন তারা সহযোগিতা করে, তারা অভিযুক্ত শঙ্কর কর্মকারকে পুলিশের হাতে তুলে দেয়। আমরা সবাই জানি যে গত 8ই আগস্ট যে শিক্ষক অভিজিৎে খুন হয়েছে, সেটা নিয়ে সারা রাজ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তো সৃষ্টি হওয়ার পর এখানে মুখ্যমন্ত্রীকে শুরু করে আমাদের বিধায়ক কমল সিংহ রায় ওনার বাড়িতে গিয়েছে, ওনার পরিবারকে আশ্বাস দিয়েছে যে আর সঠিক বিচার হবে। তারপর সারা রাজ্যে এটা নিয়ে এসে অনেক ফেসবুক থেকে শুরু করে সবখানে একটা ওনার প্রতি যে সম্ভাবনা ছিল যে ওনার সঠিক বিচার হওয়া দরকার। তো সঠিক বিচার হওয়ার ক্ষেত্রে তো আমরা সবাই প্রশাসন তো একা পারবে না, যে খুনি পলাতক ছিল অনেক দিন ধরে। তো প্রশাসনকে তো আমাদেরই সাহায্য করতে হবে। আমরা একটা দলের সাথে যুক্ত, ঠিক আছে, কিন্তু খুনি তো খুনি, বা যে খুন আপনারা বলছেন যে অপরাধকে আপনারা সমর্থন করেননি? না, সমর্থন করিনি। ওনার নামে যে একটা অভিযোগ উঠেছে সেটা আইন দেখবে যে উনি খুনি নাকি, কিন্তু ওনাকে তো আগে পড়াশোনা তুলে দিতে হবে। তারই জন্য আমরা সবাই মিলে যে চেষ্টা করেছি যে ওনাকে ধরে পড়াশোনা। এই বর্বরচিত ঘটনার বিরুদ্ধে সারা রাজ্যে শিক্ষক মহল ধিক্কার এবং প্রতিবাদ জানিয়েছে। রাজনীতি থেকে শুরু করে সুশীল সমাজ প্রত্যেকে চাইছে এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। শিক্ষক খুনের প্রতিবাদে এদিন মৌন মিছিলে সামিল হয় ত্রিপুরা টেট টিচার্স অ্যাসোসিয়েশন। তাছাড়া এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে রাজধানীর রাজপথে নেমেছে বাম কর্মচারী সংগঠনও। তবে যেখানে আরজিকর কাণ্ডে গোটা দেশের সাথে রাজ্যবাসীও বৃহৎ পরিসরে প্রতিবাদে সামিল হয়েছে, সেখানে উদয়পুরে শিক্ষক অভিজিৎ দে হত্যাকাণ্ডের প্রতিবাদে তেমন সংগঠিত ব্যাপক প্রতিবাদের ঢেউ এখনো দেখা যায়নি, যাতে করে ওই মৃত শিক্ষকের পরিবার সঠিক বিচার পেতে পারে, যাতে করে এই জঘন্যতম মামলায় অভিযুক্ত অপর 2 অভিযুক্ত জীবন সাহা এবং বিমল সাহাকে পুলিশ গারদে পুড়তে বাধ্য হয়। অপরদিকে আন্দোলনের ব্যাপকতায় যেন আগামী দিন দুষ্কৃতীরা এই ধরনের কাজ করতে দুবার ভেবে পা ফেলে, কারণ দুষ্কৃতিকারীরা হচ্ছে সমাজের নিকৃষ্ট কীট। এরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো কাজে পা ফেলতে
দ্বিধাবোধ করেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।